আমার কি বলছে বলো তো? এই যে গরম গরম ছোলা বাটার। বাপ রে ছেড়ে দে মানে 100 আবার দেখাচ্ছে। কি চলছে বলো তো তোমরা? গল্প। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হলো কি বলবো, আজকে কি বার? আজকে হলো শুক্রবার। এখন বাজে ঘড়ি কাটে প্রায় 8:30। তো এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আজকে দিনটা একটু হাসি খুশি ভাবে শুরু করছি, নাহলে অন্যদিন থাকে কাজ। কি বাজে লাগে, কি মোটা হয়ে গেছে সুন্দর। এটা হলো আমার ননদ কাম, কি বলবো, আগে একটুখানি মোটা দেখেছিল, এখন একটুখানি রোগা। হ্যাঁ, আর একে আগে একটুখানি মোটা দেখেছিল, এখন আরো একটু মোটা দেখবেন, আরো বাড়বে। তো একটু বসে বসে চা খাচ্ছি, আর এদিকে হচ্ছে গল্প। আর পুজোর টান হয়েছে, সব মিলে আমার বর তো আমাকে নিয়ে মানে পাগল করে দিচ্ছে সবসময়। মানে একটা আমার চুল মানে এই হ্যান ত্যান ওই সব নিয়ে বলা হচ্ছে, আর এখানে গল্প হচ্ছে। তো একটু সকালটা আজকে একটু আলাদা রকমের শুরু হলো, কারণ কথা কি বলবো, ওরাই আগে একটু চুপ করো, বলতে দাও আমাকে। তোরাই বলে কথাই বলতে দিচ্ছে না কোনো। ক্যামেরার সামনে? হ্যাঁ, ক্যামেরার সামনে বলবো। তোকে বিয়ে করতে এখন ওরা দুজনের বিয়ের গল্প করছিল। বাবান কি গিফট করবে বলছিল ওকে বিয়েতে? অ্যাপল 16। 16 তুই কি বছরই বিয়ে করে নিবি? না না, পরের বছর তো 17 উঠে যাবে। দেরি করে করবো যাতে আরো ভালো ভালো সিরিজ গুলো আসে। তাহলে 58 করবি। 58 গুলো আমাকে কেউ বিয়ে করবে না। তুমি এখনো যৌবন এনজয় করো, তোমার এখনো বিয়ের বয়স হয়নি। আর যৌবনের কথা বলিস না, এখনই বুড়ি হয়ে গেছি। 2 বছর আছে বুড়ি হতে। আচ্ছা তো এজটা বলিস, এটা 20 বল। 30 কিন্তু নয়, 2 বছর বাকি আছে 20 হতে না। 2 বছর এখন আমি একটু অ্যাস করে নি। চাকলা খেয়ে নি। এই বাজে কথা খালি। তেল লাগাচ্ছ না, তাহলে গোবর ওই লাগাবে লাস্টে, মুখেও লাগিয়ে নেবে। যদি একটু তুইও এরকম বলছিস চুল গজায়, তোর মানে গুচ্ছেখানে চুল আছে বলে নেই বলি না, তো যত্ন হচ্ছে। বেশি যত্ন করবো না, জানো তো, ছেড়ে দিতে হয়। সে ওটা যত বেশি কেয়ার করবে সে তত বেশি পায়তারা পায়দা দেখাবে না। হবে। হ্যাঁ, গল্প করেই ভাই খবর শিখতে ভাবলাম। মানার ইনস্টাগ্রামের একটা প্রোফাইলের নাম আছে সামার গার্ল, ঠিক আছে? আমার বর বলছে সামার গার্লটাকে চেঞ্জ করে চামার গার্ল লিখবে। সব বেড়ায় বড় বউ দুজনেই ছ্যাবনি বুঝছে দেখ। ও মান ওমান কি বলছে বলো তো? বাহ দেখাই নিয়ে দেখো চুল ধরে উঠেছে। আজকে জলখাবারে আনা হয়েছে ছোলা বাটোরা, না ইডলি পাওয়া যায়নি। এই যে ছোলা বাটোরা বড় বড় ঝুলন চলে আয়, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চলে আয় রে, চল মেহেন্দি পরে নিলি যে এখন। আচ্ছা দেখা একবার মেহেন্দিটা। বসে বসে কুকুর ছিল, আরে তো মানে খাট থেকে উঠতেই পারছে না, খাচ্ছে যাচ্ছে শুয়ে যাচ্ছে। তুমি আজকে আমার রোগটাও লেগেছে। হ্যাঁ চলে আয়, ওটা শক্ত হয়ে যাবে নাহলে। এই যে গরম গরম ছোলা বাটোরা। ছোলা বাটোরাটা কিন্তু খুব ভালো খেতে পারে, যে আমাদের সেই পুজো পার্বণে যে রান্না টান্না করে সেই মানে বিক্রি টিক্রি করে, খুব ভালো করে। ইডলিটাও ভালো করে, ছোলা বাটোরাটা খুব ভালো করে। কথা বলো। আজকে এমনি সবজি বাজারের মধ্যে এনেছে বরবটি, তারপরে ভিন্ডিও আছে ভেতরে। বরবটি, ভিন্ডি, তারপরে টমেটো, বেগুন। বেগুনটা থাকা খুব ভালো জিনিস, কিছু না থাকলে রাতেবেলা বেগুন ভাজা। আর এখানে এনেছে গুচ্ছে খানা লঙ্কা, যেটা খুবই লাগে, তাও কম পড়ে আমাদের। এই রাখলাম এখানে বরবটি আর ভিন্ডি, প্লাস্টিকে করে রাখতে হয়। ফ্রিজটা একদিন পরিষ্কার করতে হবে, অনেকদিন পরিষ্কার করা হয়নি। কি অবস্থা দেখুন।
এ নাও লঙ্কাটা। আর ফ্রিজটা খুব বাজে দশা হয়ে গেছে জানো, খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। কি বলছিল তো দাদা? তেলটা, হ্যাঁ চুলটা ছিলাম কেন? এই বন্ধ করবে না, ঢুকবো এই চুলে তেল নিয়ে। দেখো তুলি নাকি ওর মুখ দিয়েও হয় না, পিছন দিয়েও হয় না, একদম যা তা তোরা। আর এইদিকে দেখো এনেছে টাটকা একেবারে কাতলা মাছ, মাছটা দেখে খুব ভালো লাগছে। আর এইদিকে এনেছে খাসির মাংস, দুটোই হবে মনে হচ্ছে আজকে, কারণ মানা আছে তো একটুখানি তো হবে, কেউ আসার জন্য না, এমনিতেও হয় জানেন আপনারা। তো এই আর কি, দেখো মাংস আর মাছ। পিপি আছে। পরীক্ষা কেমন হয়েছে? সবেতেই টপ করছো? ভুল করনি তো কিছু? ও তুমি জেনে গেছো? হ্যাঁ কি মেডেল পাবে? দেখি গায়ে জ্বর নেই তো? না না ঘেমে ইয়ে আছে, ঠিক আছে ঠিক আছে, চলো আসো, পিপি আসছে। খুব খুশি, ঘুমোতে পারছে না রাতে, জাগতে পারছে না, আবার সকালবেলাতে একটু জ্বর চলে এসেছিল, ওষুধ খেয়ে পরীক্ষা দিতে গেল। বাবারে পাগল হয়ে যাচ্ছে মানার জন্য একেবারে। আফটার বিফোর লিখেছিস তো? মা শান্তি পেয়েছে? হ্যাঁ পেরেছিস তো? ভুল না সঠিক সেটা আগে জিজ্ঞাসা কর, লিখবে তো কিছু নিশ্চয়। লিখেছে তো, আর কি ওকে আর কি জিজ্ঞাসা করবো? ঠিক আমার মেহেন্দি পড়েছে, এবারে ওকেও লাগিয়ে দিতে হবে দিয়ে। যাই হোক পেন দিয়ে আমি বললাম যে আমি এঁকে দিই, কিন্তু বলছে না তুমি আঁকবে না, পিপি আঁকবে। কি জ্বালা পড়েছে। মানা মোটামুটি আমার মেয়ে বড় না হতে আর আসছে না, ও এবার 10-12 বছর হবে তারপরেও আসবে, জ্বালিয়ে মারছে একেবারে। কখনো চিনতে পারবে না। এখন বাজছে 12:10, আমার মেয়ে করবে নাচ, এ আর কিছু বলার নেই। হ্যাঁ এইদিকে চালাচ্ছি যা, এনে ধর নাচ কর। এইদিকে হবে মাছের ঝোল, মাছ ভাজা হয়ে গেছে আজকে, বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে মাংসের ঝোল আর ডাল। সবজি মাসির জন্য নাকি? হ্যাঁ মাসির জন্য বরবটি, আলু, বেগুন এসব দিয়ে সবজি হবে। দেখতে পাচ্ছ এখন বাজে 1:15, তো চান টানেই হলো। পুকুর জ্বরটা আবার আছে। মাম্মা দেখি একটু মেপে দেখি টেম্পারেচারটা একবার। ওট উঠে বস, বসে না হলে দেখা যায় না, উঠে বস ভালো করে। 99 হয়ে আছে, আর একবার দেখি চেক করি। 99 হলে কি? 100 আবার দেখাচ্ছে। দাদা ওষুধটা দিয়ে দেবো সকালবেলা, ওষুধটা দেওয়া হয়েছে, তারপরেও সেই এখন দাও হ্যাঁ ওষুধটা দেবো। স্নান তো এই হলো করা, আর মনটা ভালোও লাগছে না, এটা এরকম জ্বর, তার মধ্যে পরীক্ষা চলছে, পরীক্ষা টাইমেই হতে হলো। এইদিকে আবার আজকে ও চলেও যাবে মানা, সেটার জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো সব মিলিয়ে একটু মনটা বিরক্ত লাগছে। ব্লগটার জন্য ঠিক করে সকাল থেকে করা হচ্ছিল না, ভালোও লাগছিল না, মন মেজাজ ঠিক নেই। আর বর গিয়ে আবার ওষুধ আনলো ডাক্তারকে জিজ্ঞাসা করে যে ওষুধগুলো চলে। তো এরপর দেখি যদি পুরো একটু খায়, ওকে খাওয়ানোর চেষ্টা করি, কিছু খাচ্ছে না, জ্বরের মুখে তো ভালো লাগছে না, দেখি একটু খাওয়ানোর চেষ্টা করি যদি খাই একটুখানি। বাইরের ওয়েদারটা দেখো একবার, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জানো তো, ওয়েদার একদম ঠান্ডা হয়ে আছে বাইরে। তবে এখন একটু বৃষ্টিটা থেমেছে। এনে মাম্মা ওষুধ খাওয়ার পরে একটু জ্বরটা কমলো আবার, এখন তাই একটু ভাত খাচ্ছি না, মুখে নাও। এরপর আরো ওষুধ আছে। হ্যাঁ ডাল আনছি। এদের দুজনে কার্টুনগুলি করে করে আমার মেয়ে খাচ্ছে। লাগবে রেখে দেখো। বাপ রে ছেড়ে দে মানা, হার মেরে নিলে পটাক পটাক করে মার খেয়ে নিলে আমি এরকম মার খাই। আমি হাত জোর করে নিলে চটক চটক মার খেলে না খুব খারাপ লাগে। আমি মোটেও হেলদি না, এখন অনেক রোগা হয়ে গেছে। হেলদি হয়ে গেছে, হেলদি ফাই নিতে নিয়ে যা। পোল্ট্রি মুরগি আর আমি দেশি আর ও ছোট কাটা। আর তুই
ব্রয়লারের খাসি, ব্রয়লারের খাসি, ব্রয়লারের মুরগি তো দিয়েছি, ব্রয়লারের খাসি। রেয়াজি খাসি। বাজে সন্ধ্যে 6:10 দিয়ে জ্বরটা আছে, একটু জলপট্টি করে দিচ্ছি, ওষুধ দিচ্ছি, ইনফেকশনের ওষুধ, হ্যান ত্যান হাবজা কবজে যা যা মানে ওষুধগুলো। তো এটা ঢাকা নিয়ে এসো মাম্মা, ঠান্ডা লাগবে না, কাঁটা দিচ্ছে গায়ে তোমার। দেখি বাবু ঘোর জলপট্টিটা, গাটা দেখছি ঠান্ডা আছে, কপালটা একটু গরম আছে, তো সেই জন্য একটু কপালে জলপট্টি দিচ্ছি। এখনো 6 ঘন্টা হয়নি প্যারাসিটামল দেওয়ার জন্য, তো সঙ্গে সঙ্গে তো ওষুধগুলো দিতে পারছি না, মানে খেলতে খেলতে একটু থকে যাচ্ছে, দুর্বল লাগছে ওর শরীরটা, মানে এতগুলো ওষুধ পড়ছে, ঠিক করে ধরুন খাচ্ছে না, খাওয়া দাওয়াও করছে না ঠিক করে, তো সেই জন্য না মানে একটুখানি ওর ওরকমই চলছে। এনে মাম্মা একটা চুইটা হবে কিনা, নষ্ট করিস না প্লাস্টিকটা কিন্তু, ঠিক আছে মাসি? চুই একটা পরিয়ে দেখো, যদি না ঠিক হয় তো দেখ একবার। আর এইদিকে মা দিয়ে গেল দুধ আর দইটা, ফ্রিজে রেখে দিই, পড়বে আর পর পর কিছু হবে না, পর দুটো দুটো করে পর, কিছু হবে না, ভয়ের কিছু নেই। দেখি হয়েছে, দেখি হাতে, দেখি হাতগুলোতে মেহেন্দি কারিয়ে হ্যান করে তেন করে এক একবার। এই হলো চা, গরম গরম আদা চা না মামনি? আদা চা। মুখ তো কেমন হয়ে গেছে দেখুন আমার একবার, মেয়ের আর মায়ের মুখ কেমন হয়ে গেছে, দেখো কেমন লাগছে, একদম তিনজন পুরো সমান আমরা। না না করে নাও, করে নাও, করে নাও, করে নাও। ওমা করে নিতে পারো তুমি, করো না এখানে। এর আছে এখানে চিকেন রোল, খাবে মাম্মা একটু? খাবো। কত খাবে তুমি? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এই তো নাও, খাও না, আচ্ছা তো খাও। আটা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে গোড়া, তারপরে ওরে বিবি সরে দাঁড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া কেটেছে, বন্দুক ছুড়ে মেরেছে। তারপর সব ভুলে গেছি, সব 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 ভুলে যাওয়া। আর বাচ্চাদের কি শেখাবো, মারাই ভুলে গেছে সব। একটু ওষুধটা দিলাম প্যারাসিটামলটা দিয়ে, পরে একটু জ্বরটা ছাড়ছে, কপালটা গরম আছে, ওষুধ করবে এরপরে খাবার পরে কিছু। এখন বাজছে 10টা, এই যে এখন দেখো আমরা 10টা বাজছে, কুকুরকে খাওয়ালাম ম্যাগি দিয়ে, এবারে এখন আমাদের কি চলছে বলো তো তোমরা? গল্প 1996 এর গল্প চলছে, 1996 এর গল্প চলছে। আগের দিন মানুষরা ভালোও ছিল, গল্পের একটা সম্মানে অনেকদিন পর এরকম গল্প করছি, হ্যাঁ একটু শান্তিতে বসে, একা একা সংসার, গল্প গুজব তো করাই, একা একা সবাই তো ফোনের মধ্যে ঢুকে থাকি, এরকম তো বসে গল্প করা মানে যুগ হয়ে গেছে। পুরোনো দিনের আলোচনা হচ্ছে। হ্যাঁ ভালোও লাগছে বেশ একসাথে বসে। কুকুর জ্বরটা একটু কমেছে, এখন ওষুধপত্র দিলাম বলে তাও একটু মনটা ভালো লাগছে। 10টা বেজে গেছে কিন্তু এখন আমরা কেউ কিছু খাইনি। এখন কটা বাজে আসলে সরো, সামনে থেকে দেখতে পাচ্ছি না আমি। 10টা 15 বাজেই খেতে বসছে আমার বর, খাইনি, যে রোল টোল খেয়ে পেট পুরো ভরে গেছে, তাই তো নাকি? না কিসের মজা দেবে না সব সময় একটা রুটি নিলাম, আর এখানে কুকু দেখো না কি ঢং করে মুড়ি তড়কা সব নিয়েছে, কেন জানি না, ওই আর কি সময় বসেছি বলে। তো এই খাবো দাবো, তারপরে আজকে খুব ঠকে গেছি, ভালোও লাগে না, ঘুমাও, চোখ দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আজকে ব্লগটা এতটাই রাখলাম। তোরা হেসেই যাচ্ছিস, বলতেই সামনে দিয়ে যা। কিছু ছাটা, তুমি ছাটা, ছা বললাম, একটা কথা বলে দিচ্ছে কেউ, তুইও বল, হ্যাঁ বল, কি বলছিস বল। খাস না, মুড়ি খা, আলু সেদ্ধ খা। ওরে বাপরে, আমাকে কিছু কথা বলতে দাও। বলো 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 বলো, আর কেউ বলবে না, বলো। তো আজকের ব্লগটা এতটাই রাখলাম। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক করবেন না। কি বাজে একটা লোক, হ্যাঁ টাটা, গুড নাইট। হাগু সবাইকে দেখাবে, ঠিক আছে? হাগু দেখো তুমি বন্ধ করো।